অ্যানিমেশনের মাধ্যমে প্রিজমে আলোর প্রতিসরণ কিভাবে হয় সেটা আমরা দেখব। তো সেটা দেখার আগে আমরা এখানে আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করব সেই সম্পর্কে বলা যাক। তো এখানে একটা লেজার লাইট রয়েছে, এটা হচ্ছে একটা লেজার লাইট। এরপর এখানে রয়েছে বিভিন্ন রকমের প্রিজম এবং কিছু লেন্স। তো আমরা এগুলো হচ্ছে বিভিন্ন রকমের প্রিজম এবং লেন্স। আর এখানে রয়েছে যে প্রিজমটা নেব বা লেন্সটা, সেটা কোন বস্তু দ্বারা তৈরি সেটা। তো এখানে ইচ্ছে মতন যে কোনো বস্তু আমরা নিয়ে কাজ করতে পারবো। এরপরে রয়েছে এখানে আরেকটা মাধ্যম রয়েছে এবং এখানে লেখা আছে এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ। এর অর্থ হলো আমরা যে প্রিজমটা এখানে নেব তার আশেপাশে পরিবেশটা কি সেই সম্পর্কে এখানে রয়েছে। আর এখানে 3 রকমের লেজার লাইট। আর এখানে রয়েছে কালার। আমরা এখানে যে কালারটা চুজ করব সেই কালারের লেজার লাইট এখান থেকে বেরোবে। তো এবার আমরা দেখি যে যদি আমি লাল কালারটা চুজ করি তো এই লেজার লাইট থেকে লাল কালার বেরোবে। আবার যদি এখানে আমরা সবুজ কালারটা চুজ করি তো এখান থেকে সবুজ লাইট বেরোবে। তো আমরা এখানে লাল কালারটা চুজ করলাম। এবার আমরা এখানে থেকে একটা প্রিজমকে বের করে এর সামনে রাখলাম, তো উপর দিকে রাখছি। আর এখানে লেজার লাইটটাকে একটু উপরে করলাম এটা। আর এখানে এটাকে ঘোরানোর ব্যবস্থা আছে, ইচ্ছা মতন যে কোনো অ্যাঙ্গেলে ঘোরানো যায়। তো এখানে যে প্রিজমটা রাখলাম, এবার এই প্রিজমের ঘনত্বটা কত হবে আর তার আশেপাশে যে পরিবেশ রয়েছে তার প্রতিসরাঙ্ক কত হবে সেটাকে এখানে নিয়ন্ত্রণ করা যায়। তো আমরা প্রথমে দেখি প্রিজমের প্রতিসরাঙ্ক কম বেশি করলে আলোর যে প্রতিসরণ সেটা কীরকম হয়। তো এটার আগে আমরা অভিলম্বগুলোকে এঁকে নিই। তো এখানে দুটো অভিলম্ব, তাহলে দেখতে পাচ্ছি আপতন কোণ হচ্ছে এইটুকুটা, তারপরে এগুলো প্রতিসরণ কোণ, আর এটা হচ্ছে নির্গত রশ্মি। এখন আমরা এই প্রিজমের প্রতিসরাঙ্কের পরিবর্তন করে দেখি আলোর প্রতিসরণটা কেমন হয়। তো এখানে বাতাস ছিল, কাঁচ ছিল, কাঁচের জায়গাতে যদি আমি জল যদি নিই দেখতে পাচ্ছি অন্যরকম হয়ে গেল প্রতিসরণ কোণটা। বা এই মাধ্যম যদি নিই বা বাতাস যদি নিয়ে নিই, কারণ বাইরেরটাও বাতাস আর এটাও বাতাস, তাহলে এখানে কোনো প্রতিসরণ হবে না। তো এইভাবে বিভিন্ন মাধ্যম নিয়ে আমরা দেখতে পারি। তো এখানে আমরা জল নিয়েছি বা কাঁচ নিয়েছি, তো এরকম টাইপের। এবার আমরা উল্টো কাজ করব, অর্থাৎ যে পরিবেশটা রয়েছে, অর্থাৎ প্রিজমের আশেপাশে যে মাধ্যম যেটা এখানে দেখানো হয়েছে এই জায়গাটাতে, এটার আমরা প্রতিসরাঙ্ক চেঞ্জ করে দেখব আলোর প্রতিসরণটা কী টাইপের হচ্ছে। তো এখানে আমরা মাধ্যমের অর্থাৎ পরিবেশের প্রতিসরাঙ্ক বৃদ্ধি করছি। তো দেখতে পাচ্ছি যে প্রতিসরণ কিন্তু কমতে কমতে একটা সময় আসছে যখন সেটা একদম হচ্ছেই না। এরপরে যখন আরও আমরা পরিবেশের প্রতিসরাঙ্ক বৃদ্ধি করছি তখন দেখতে পাচ্ছি যে প্রতিসরণটা উল্টো দিকে হচ্ছে, অর্থাৎ এখানে প্রিজমের ভূমির দিকে না হয়ে সেটা হয়ে যাচ্ছে শীর্ষবিন্দুর দিকে। এবার আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে প্রিজমের প্রতিসরাঙ্ককে আরও কমাচ্ছি, তাহলে দেখব যে প্রতিষ্ঠিত এই রশ্মিটা আরও উপরের দিকে উঠে যাবে। তো এখানে আমরা প্রিজমের প্রতিসরাঙ্ক আরও কমাচ্ছি, যত কমাবো তত সেটা শীর্ষবিন্দুর দিকে সরণ হতে থাকবে বা সেটা সরতে থাকবে। তো এখান থেকে আমরা একটা বিষয় সম্পর্কে বুঝতে পারলাম যে যদি প্রিজমের প্রতিসরাঙ্ক কম রাখা হয় আর পরিবেশের যদি প্রতিসরাঙ্ক বেশি রাখা হয়, তাহলে যে আলোটা নির্গত হবে সেটা প্রিজমের শীর্ষবিন্দুর দিকে বেঁকে যাবে। আবার উল্টোটা যদি রাখা হয়, অর্থাৎ প্রিজমের প্রতিসরাঙ্ক বেশি আর মাধ্যমের প্রতিসরাঙ্ক কম,
মাধ্যমের প্রতিসারাঙ্ক কম, মাধ্যমের প্রতিসারাঙ্ক কম, অর্থাৎ বাতাস করে দিলাম এটাকে, মাধ্যমের প্রতিসারাঙ্ক কম, এখানে মাধ্যমের প্রতিসারাঙ্ক কম রেখেছি এই জায়গাটাতে, আর এখানে প্রিজমের প্রতিসারাঙ্ক বেশি রেখেছি, তাহলে সেটা বেঁকে যাচ্ছে ভূমির দিকে।